অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। নুরুল হক, আমি দোসরকে কার্যক্রমকে প্রতিষ্ঠা করার জন্য এই প্রিন্সিপাল সবসময় সকল দলীয় কর্মকাণ্ড এই কলেজে চালিয়ে গেছে এবং বিভিন্ন প্রোগ্রামে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সব শিক্ষকদের এবং ছাত্রদেরকে হুকুম করতেন, যেটা আমরা সবসময়ই আমরা পেয়েছি এবং আমাদের কাছে সে প্রমাণও আছে। এবং বিগত সময়ে আমাদের এই সাবেক প্রিন্সিপাল একটা স্বর্ণের নৌকা তৈরি করার জন্য সকল শিক্ষকদের জোরপূর্বক 1000 করে টাকা নিয়েছে, যেটা প্রমাণ আমাদের হাতে আছে এখন। তো এছাড়া বিভিন্ন সময় তারা আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট সৎ এবং অনেস্ট মানুষ। উনি আমাদের যে লেখাপড়ার স্টাইলটা চেঞ্জ করা দেওয়ার জন্য সুন্দর উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকাল 9টার সময় অ্যাসেম্বলি করা, যেটা আমাদের মাধবদী কলেজের ইতিহাসে নেই। সেটা এখন আমি সুন্দর উদ্যোগ, আমরা সবাই সাধুবাদ জানাই। বিশেষ করে আমাদের জননেতা খায়রুল কবির খোকন ভাই এই ব্যাপারে অনেক সুন্দর ভূমিকা নেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং করার জন্য স্যারদেরকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আমরাও সকল যারা গভর্নিং বোর্ডের সদস্য আছি তারাও স্যারদেরকে সাপোর্ট করছি। দিলীপ স্যারের বিরুদ্ধে যে ক্যাশ তসরুপের অভিযোগ, এটা কতটুকু সত্য? আমাদের যে সাবেক প্রিন্সিপাল ছিল ওনার বিরুদ্ধে যে টাকাটার যে গায়েব হয়েছে তার ব্যাপারে আমাদের অডিট চলছে এবং আমরা অনেক দালালিক প্রমাণ এখন হাতে পেয়েছি, যেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেব। সেই কারণে বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে এখন সে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন পন্থা বিভিন্ন জায়গায় মিডিয়াতে তাদেরকে এই নিউজগুলো বিভ্রান্ত নিউজগুলো ছড়াচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের মাধবদী সমাজ এটাকে কখনো হতে দেবে না এবং আমরা ছাত্র সমাজ যারা এখনো আছে তাদেরকে আমি আহ্বান করবো এই ব্যাপারে যেন সদস্যতা দৃষ্টি থাকে তারা। আজকে এই যে রিপোর্টগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কলেজকে অস্থিতিশীল করার জন্য এবং কলেজের সুনাম নষ্ট করার জন্য কতিপয় শিক্ষক, আওয়ামীপন্থী কিছু শিক্ষক, তারা তাদের এই আধিপত্য বিস্তার করার জন্য এই অপতৎপরতা চালাচ্ছে। বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে এই অপতৎপরতা চালাচ্ছে। আমাদের বর্তমান সভাপতি হচ্ছেন সাবেক এমপি জনাব খায়রুল কবির খোকন। ওনার নেতৃত্বে এই কলেজটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখন কিছু শিক্ষক ওনাকে অ্যাভয়েড করে বিভিন্ন জায়গায় তারা সাংবাদিক, টিভিদের কাছে মিথ্যা তথ্য দিয়ে কলেজকে বিভ্রান্তি করছে এবং কলেজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা এর পরিত্রাণ চাই। কলেজকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা সত্যকে সামনে আনতে চাই। মিথ্যা যারা, এটা যথেষ্ট এর সত্যতা রয়েছে এবং এই জন্য প্রমাণও আছে। এবং ইনি একক স্বাক্ষরে যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে সেগুলো ডকুমেন্ট সহ আমাদের যে অডিট চলছে অডিট কার্যক্রমে ওনারা দেখছেন এবং অনেক টাকার হিসাবে তারা পাচ্ছেন। স্যারের নাম কি? আগে প্রিন্সিপাল স্যারের নাম দিলীপ কুমার চক্রবর্তী। তাহলে অনিয়মগুলো সঠিক? হ্যাঁ, অনিয়ম সঠিক এবং উনি একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। উনি রাজনৈতিক দলের বিভিন্ন আমাদের কলেজের যে প্রোগ্রামগুলো ছিল এই কলেজের প্রোগ্রামে উনি রাজনৈতিক বক্তব্য দিতেন প্রায় সময়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাকে সেপ্টেম্বর 8 তারিখে জেলা প্রশাসন পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রিন্সিপাল অর্ধ উপস্থিত ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিউজ ছিল তো সেপ্টেম্বর 1 তারিখে যে প্রিন্সিপাল আসবে না তাকে বরখাস্ত করার জন্য আমি দায়িত্ব পেয়েছি। সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত আসছি। আমার কলেজের এখন অডিট চলতেছে। অডিটকে বাধাগ্রস্ত করার জন্য কুচক্রী মহল আমাদের এইসব আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমি কলেজে এসে কলেজ ছিল 10টায়, আমি 9টায় কলেজের কার্যক্রম চালু করেছি এবং সকালে আমি অ্যাসেম্বলি চালু করেছি এবং এখানে আমাদের একজন টিচার বিলকিস পুতুল একদিন পর্যন্ত একদিনও সে সময় আসতে পারেনি এবং যারা কলেজে কিন্তু আসতে চায় না তারা এই ব্যাপারে জড়িত এবং আমি দেখেছি এরা ঠিকমতো পাস করতে চায় না, তারা চলে যেতে চায়, তারাই আমাদের বিরুদ্ধে এবার পিছু দেওয়া করতে। হাজিরা খাতায় নাম নাই বা স্বাক্ষর নাই, এটা কেন? এটা এমনও শিক্ষক আছে এখানে কলেজে দেখা যায় 1 মাস সে হাজিরা খাতায় সে কোনো করে নেই, আসে নাই, তারপর সে ঠিক বেতন ভাতা নিয়ে গেছে। এই ব্যাপারে আমরা এটা করতেছি। এটা একেবারে আমি বলতে পারি আমি বেশি না, আমি সেপ্টেম্বরে আসছি, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। দায়িত্ব কে? এবং আগের যে প্রিন্সিপাল ছিল ওনার বিরুদ্ধে অনেক অভিযোগের পাহাড়। প্রিন্সিপাল সাহেবের নাম কি? আগে দিলীপ কুমার চক্রবর্তী। ওনার বিরুদ্ধে অভিযোগ? তার যে অডিট চলতেছে কি তার ওনার বিরুদ্ধে? পুরো কলেজে অডিট চলতেছে আর দেখা যায় অনেক কিছু বেরিয়ে আসবে অডিটের পরে দেখা যায়। বাধা মূল উদ্দেশ্য।